কেমন আছেন সকলে? আমরা সকলে ভালো আছি। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, আর এই ঠান্ডায় আমার মনে হয় মোটামুটি ঠান্ডাটা বেশ এনজয় করছে। আমিও খুব এনজয় করছি, কারণ অনেক বছর পর কলকাতায় এরকম ঠান্ডা পড়লো। লাস্ট কত বছর আগে যে আমি কলকাতার ঠান্ডা এগুলো উপভোগ করেছি আমার মনে পড়ছে না। মানে দিল্লিতে যখন থাকতাম আমরা ভীষণ ঠান্ডায় কাঁপতাম নবদ্বীপে। তো তারপরে কলকাতায় এসে না আমার এই যে সোয়েটার টোয়েটারগুলো কোনো কিছুই ইউজ হতো না। এবছর সমস্ত কিছু বেরিয়েছে। বহু বছর পর এই সোয়েটারটা পরলাম, আর এই সোয়েটারটার বয়সও বহু বছর। জানি না আপনারা গেস করতে পারবেন কিনা যে এটার বয়স কতটা। যাই হোক, বলে দিই, এটা 1996-এ কেনা। আমার মাসি, ছোট মাসি দিল্লি থেকেই আমাকে কিনে এনে দিয়েছিল। তখন আমার না হয়েছে বিয়ে, না হয়েছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। তো সেই সময়কার সোয়েটার, 28 বছর বয়সের সোয়েটারটা কিন্তু অ্যাজ ইট ইজ এত ভালো আছে। আর এখনো মানে বাইরে পরা তো অবশ্যই যায়। আর মানে এগুলো না পরলে একটা অন্যরকম ফিলিংস হয়। যাই হোক, পুরোনো জিনিস ব্যবহার করতে না আমার ভীষণ ভালো লাগে। যদিও অবশ্য সেগুলো ঠিকঠাক থাকে, তবে ঠিকঠাক না থাকলেও পুরোনো, দেখবেন পুরোনো জিনিস একটা নস্টালজিক ফিলিং আনে, যেটা মনে হয় না আজকালকার সকলে বুঝবে। মানে আমাদের ছেলেমেয়েরা কতটা বোঝে সেটা আমার জানা নেই। আমরা এখন সবকিছু মানে পুরোনো জিনিসকে ঘরে না রেখে ফেলে দিই, বাট যেগুলো ভালো আছে সেগুলোকে কেন ফেলবো? আমার যেমন এই সোয়েটারটার প্রতি একটা ভীষণ আকর্ষণ আছে এখনো পর্যন্ত। এরকম আরও একটা আমার ফ্রক আছে, সেটা আমার ক্লাস 9-এ বানানো, এখনো পর্যন্ত রেখে দিয়েছি, দেখাবো কোনোদিন। অনেকদিন পর আজকে একটু মশলা চা বানালাম, যেটা আমি বানাই, আপনারা জানেন যে ওই ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা সব কিছু দিয়ে। ওটা না বেশ গলাটা একটা ভালো ফিলিংস আনে। তো যাই হোক, চাটা ছেঁকে বা চাটা খেয়ে নিই আজকে। একঘেয়ে রোজ রোজ গ্রিন টি ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জেস তো ভালো লাগে। সারাদিন দুজনে এতটাই কাজে ব্যস্ত থাকি যে তেমনভাবে যেন বাড়িতে থাকলেও কথা বলার সময় হয় না। আর এই চা খেতে বসে একটু গল্প করার সময় হয়। তবে গল্প বলতে ওই আর কি, বাজার যেতে হবে, বাজার থেকে কি গিয়ে আনতে হবে, এই সমস্ত কিছু। যাই হোক, চা খাওয়া সেরে তারপরে আবার আমি চলে গেছিলাম বাজারে। বাজার থেকে মাছ, শাকসবজির সাথে সাথে ফলও নিয়ে এলাম। কলা, পেঁপে, শাকালু আর কমলা লেবু। এটাই তো হচ্ছে কমলা লেবু সিজন। এরপরে আর কদিন ভালো কমলা লেবু পাওয়া যাবে তা জানি না। তবে পেঁপেটা মোটামুটি আমরা সারা বছরই খাই, আর যখন যেমন সিজনাল ফল ওঠে সেগুলো আবার সেই সময় আনা হয়। এই সমস্ত বাজার দোকান করে ফিরতে ফিরতে আমার বেশ দেরি হয়ে গেছে। ব্রেকফাস্টেরও সময় পেরিয়ে গেছে, তাই ছেলে অলরেডি রান্নাঘরে ঢুকে গেছে ব্রেকফাস্ট বানানোর জন্য।
টাটকা ফল যেহেতু আনা হয়ে গেছে, তাই ভাবলাম একটু শাকালুও কেটে নেওয়া যাক ব্রেকফাস্টের সাথে। তাই একটা বড় সড়ো শাকালু কেটে নিলাম আর প্লেটের মধ্যে ঢেলে অল্প একটু চাট মশলা মিশিয়ে দিচ্ছি। চাট মশলা মিশিয়ে খেলে বেশ খেতে ভালো লাগে। আপনারা কে কে শাকালু খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার অবশ্য শাকালু খেতে খুব একটা ভালো লাগে না, তবুও যাই হোক, একসাথে সবাই মিলে যখন টেবিলে বসি তখন খেয়ে নিই। আর ছেলে ব্রেকফাস্টে বানিয়েছে ব্রেড অমলেট। মোটামুটি এগুলোইও ভালোভাবে বানিয়ে নিতে পারে, তাতে আমারও অনেকটাই হেল্প হয়। শীতের দিনে বাজার থেকে ফিরে গরম গরম ব্রেকফাস্ট পাচ্ছি আর কত। আমার মনে হয় এগুলো আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরাও যখন ছোট ছিলাম, এরকম মা যদি কোনো সময় বাইরে থেকে আসতো নিজের কাজ সেরে, চেষ্টা করতাম কিছু বানিয়ে রাখবার। যাই হোক, ব্রেকফাস্ট সেরে তারপর আবার আমার ডিশওয়াশারে যে সমস্ত বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে সেগুলোকে তুলে রেখে দিচ্ছি। অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন ডিশওয়াশারের রিভিউ। আমি কিন্তু ডিশওয়াশারের সমস্ত কিছু ওয়াশ করছি, মানে প্রেসার কুকার থেকে শুরু করে হাঁড়ি, কড়াই, ননস্টিকের বাসন সমস্ত কিছু। এই দেখুন আমার পেতলের একটা সসপ্যান, এটা কিন্তু অসম্ভব সুন্দর পরিষ্কার হচ্ছে। কাঁসা পিতলের বাসনও যে এত সুন্দর পরিষ্কার হচ্ছে এটা কিন্তু আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি। আমাকে ওরা বলে গেছে শুধুমাত্র কাঠের বাসনপত্র ডিশওয়াশারে ব্যবহার না করতে। ননস্টিকও কিন্তু আমি ডিশওয়াশারে ব্যবহার করছি, জানি না কোনো সমস্যা হয় কি না ননস্টিক ব্যবহার করলে, তবে প্রতিটা বাসনপত্র অসম্ভব ভালো পরিষ্কার হচ্ছে। আজকে বাজার থেকে দুরকম মাছ এনেছি, কাতলা মাছ আর ট্যাংরা মাছ। আজকে আর মাছ বানাবো না, ধুয়ে বক্সে ভরে রেখে দেবো। রাখছে রে। যাবে না তুমি? দেখতে পেয়েছো কি কে ওয়েট করছে তোমার জন্য? ঠান্ডার দিনে ভাত খেলে না আমার মনে হয় আরও যেন বেশি শীত চেপে ধরে। আজকে আমরা ঠিক করেছি
দুপুরে কেউই ভাত খাবো না, তবে সাধারণত ঠান্ডার দিনে আমরা ভাত খাই না, চেষ্টা করি ভাতটাকে অ্যাভয়েড করে রুটি খাওয়ার। যখন আমরা লখনৌতে থাকতাম বা দিল্লিতে থাকতাম সেই সময় থেকে কিন্তু আমাদের এই অভ্যেসটা শুরু হয়েছে। আর ছেলে তো একেবারেই ভাত খেতে চায় না, তা আজকে আবার রুটিও বানাবো না, তাই ভাবলাম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানানো যাক। আলুর দমটা তো অলরেডি বানানো হয়ে গেছে, এখন কড়াইশুঁটির কচুরিটা ভাজছি। আর শীতকালে মটরশুঁটি দিয়ে ছোট নতুন আলুর দম খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকে হচ্ছে আমাদের স্পেশাল সেই মেনু। যাই হোক, এবার খেয়ে নেওয়া যাক। খাওয়ার পরে আবার এই যে একটা ঘড়ি আমরা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেটাকে এখন লাগানোর ব্যবস্থা চলছে। বাবা আর ছেলে দুজন মিলে তদবির তদারকি করে ঘড়িটা লাগাচ্ছে, আর অপরদিকে খাওয়া দাওয়ার পর আমি আমার ইউরোকা ফোবসের এই রোবটটা চালু করি। অনেকেই আমার থেকে রিভিউ জানতে চেয়েছেন এবং এটা কিভাবে কাজ করে সেটাও জানতে চেয়েছেন। প্রত্যেকটা কোনায় কোনায় ঢুকে কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে। কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর আমরা এটাকে চালু করে দিই। অ্যাকচুয়ালি টাইমিং সেট করা থাকে, সেই টাইমিং অনুযায়ী এই রোবট কিন্তু নিজে নিজেই স্টার্ট হয়ে যায়, আমাদেরকে আর আলাদা করে স্টার্ট করবার প্রয়োজন পড়ে না। আর দেখুন, একদম নিচে দিয়ে পুরো ধার দিয়ে প্রথমে ক্লিন করে নিচ্ছে, তারপরে পুরো রুমটা ক্লিন করবে। একটা রুম ক্লিন হয়ে যাওয়ার পর তারপর আবার অন্য রুম গিয়ে ক্লিন করে। পুরো 1.5 ঘন্টা সময় লাগে আমার এই পুরো বাড়িটা ক্লিন করতে। যাদের যেরকম এরিয়া তাদের সেরকম টাইমিংটা লাগে। আমার যেহেতু এরিয়াটা বেশ অনেকটাই বড়, এখনও পর্যন্ত ঠাকুর ঘরের ওদিকটা আমি বন্ধ রেখেছি, ওদিকটাতে যায় না, তবে পুরো নিচে দিয়ে সাইড দিয়ে চারিদিক দিয়ে সুন্দরভাবে কিন্তু ক্লিন করে আসে। অনেকেই আমার থেকে এই রোবটের লিঙ্কটা চেয়েছিলেন, আমি লাস্ট দিনের ভিডিওতে লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই চেক করে নেবেন, আর আজকেও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে পারচেস করতে পারবেন। আর যদি ফোন নম্বর চান, মানে আমি যার থেকে পারচেস করেছি, আমি অ্যাকচুয়ালি ট্রেড ফেয়ারে গিয়ে এটা দেখে পছন্দ করে তবে পারচেস করেছি। আপনারা ফোন নম্বর চাইলে আমি ফোন নম্বরও দিয়ে দেবো, আর লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্ক থেকে আপনারা সার্চ করে অবশ্যই পারচেস করতে পারবেন। ঘড়িটা আমাদের লাগানো হয়ে গেছে, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।